আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনাদেরকে জানিয়ে দিব মদিনা শরীফ জিয়ারত ও মসজিদে নববীর ফজিলত সম্পর্কে। লিখেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই। কিতাবের মধ্যে 3টি হাদিস উল্লেখ করেছেন। প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান আমার মৃত্যুর পর আমার জিয়ারত করবে সে তদ্রূপ বরকত পাবে যারূপ আমি জীবিত অবস্থায় আমার সাথে মুলাকাত করতে পেল। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করে গেল আমার জিয়ারত করে গেল না সে আমার সাথে বড় বেয়াদবি করে গেল। সেই জন্য আমরা হজের আগে বা পরে নবীর রওজা শরীফ জিয়ারত করে নিব। মসজিদে নববীর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়বে সে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আসলো সে কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। হে আল্লাহ, আমাদেরকে মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন, অনেক কাজ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই হাদিসগুলো রয়েছে বাইহাকি শরীফে, তাবারানি শরীফে এবং হিব্বান শরীফে রয়েছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। যারা এই বছর হজ পালন করতে গিয়েছেন তাদের কাছে পৌঁছিতে পারে। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। কোরআন থেকে ফজিলতপূর্ণ সূরা এবং হাদিস থেকে ফজিলতপূর্ণ আমল এবং কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ দোয়া ও ইসলামিক গজল দিয়ে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।